নমস্কার, আমি লিপিকা। বং রাঁধুনি রান্নাঘরে আবারও চলে এলাম আরেকটি নতুন পর্বে। কিছুদিন আগে কিন্তু এটা অনলাইনে অর্ডার করেছিলাম, ব্যবহার করা হয়নি। গণেশ পুজোর উদ্দেশ্যে এটাকে আমি বার করছি। আজ আমি এটা ব্যবহার করব। আর এই কাটারটা আর কিছু নিয়ে আসা হয়েছে, কড়াই, একটা খুন্তি, একটা তড়কা দেওয়ার জন্য প্যান, তড়কা প্যান, এই বাসনগুলো কিনেছি। তো গণেশ পুজো এসে গেছে, আর গণেশ পুজোর জন্যই এই যে গণেশের প্রিয় রেসিপি আজকে সেটাই তৈরি করব। এখানে আটা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। আটাটাকে ভালো করে ভেজে নেব। আমার বাড়ির ছোট্ট গণেশ, তার জন্য আমি প্রতি বছর নিজে হাতে কিছু না কিছু বানিয়ে দিই। তো আজকে আটাটাই প্রথমে এখানে ভাজতে দিয়েছি। আর এখানে যে নিয়েছি পেস্তা, আখরোট, কাজু বাদাম, এগুলোকে না এই কাটারের সাহায্যে কেটে নেব। এখানে আটাটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আটা না আগে ভেজে নেবেন, তারপরে ঘি দেবেন। কারণ আটা যদি আপনি ঘি দিয়ে ভাজেন না, তাহলে ভাজা হতে অনেকটা সময়ও লাগে আর প্রচুর পরিমাণে ঘি লাগে। তাই আমি আটাটা আগে, কাঁচা গন্ধটা চলে গেল, আটাটাকে আগে ভেজে নিয়েছি। তারপরে এবার এখন এখানে ঘি দিচ্ছি। বেশ পরিমাণে ঘি দিয়েছি, 4 চামচের আন্দাজ আমি ঘি দিলাম। আর বেশি তো কম হবে না, ঢেলে দিয়েছি তো আন্দাজেই দিয়েছি। আর এখানে আখরোট আর পেস্তা, কাজু বাদাম যে সেটাকে দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যে। ওভেনটা কিন্তু অফ রয়েছে, ঘিটা দিয়েছি গরম পাত্রের মধ্যে, ঘিটা গলে গেছে। এইবার ওভেনটা আমি জ্বালিয়ে নিয়ে খানিকক্ষণ ভাজার পর তারপরেই দিয়ে দিলাম পোস্ত। এইবার এই যে পোস্তটা দেওয়ার পরও আবারও খানিকটা ভেজে নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, পোস্তটাও ভাজা হয়ে গেছে। এখন এবার এখানে আমি আটাটা যোগ করলাম, ভেজে রাখা আটাটা আমি এর মধ্যে দিলাম। দিয়ে আটাটাকে আবারও ভালো করে ভেজে নিলাম। দেখুন এখন কিন্তু কালারটা আরও লাল ঘন হয়ে গেছে, ডিপ কালার হয়ে গেছে। আটাটা ভাজার পর দেখলে বেশ বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু আপনারা কিন্তু এটা গুড় দিয়েও করতে পারেন। আমি কিন্তু গুড় দিয়ে করিনি, তবে গুড় দেখলে কিন্তু মনে হবে না এটা আমি গুড় ছাড়া করেছি। এইটাকে এখন কি করতে হবে, গুড়ের মতো রং পেতে হলে একটু ক্যারামেল করে নিচ্ছি চিনিটা। যতটা পরিমাণে আটা দিচ্ছি ততটা পরিমাণে আমি চিনি দিলাম। চিনিটাকে একটু ক্যারামেল করে নিচ্ছি। আর ক্যারামেল করার পরে এখানে সামান্য জল যোগ করলাম। জলটা দিয়ে ভালো করে ক্যারামেলটাকে নাড়িয়ে নিয়ে এরপর ওই যে ভেজে রাখা ড্রাই ফ্রুট আর আটাটা ছিল, সেই ভেজে রাখা আটা ড্রাই ফ্রুটটাকে জলের মধ্যে, ক্যারামেল জলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে ড্রাই করে নিতে হবে। দেখুন কত সুন্দর পুরো জল টেনে গিয়ে ড্রাই হয়ে গেছে। এখন এটাকে এই কড়াইয়ের থেকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা করতে হবে। হাতে সওয়া যায় এরকম পরিমাণে ঠান্ডা করতে হবে। একেবারে ঠান্ডা করলে হবে না, গরম থাকা অবস্থাতেই ডাইসে দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। আর এটাকে তৈরি করার জন্য একটা মোল্ডার ব্যবহার করেছি, যে মোল্ডারটা হচ্ছে মোদকের শেপে। হ্যাঁ বন্ধুরা, এখন দেখুন একটু হালকা ঠান্ডা হয়েছে। যখন নাকি হাত দিলে হাতে সওয়া যাচ্ছে এরকম একটু ঠান্ডা হয়েছে, সেই সময় এরকম ছোট ছোট করে দেখুন, এমনি হাতের মধ্যে একটু পাক দিচ্ছি, তাতেই কত সুন্দর শেপ হচ্ছে। আর এই মোদকের মোল্ডারটা নিয়েছি, আর তার মধ্যে আমি এই পুরটা রেডি করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আর সুন্দর করে মোদকের মোল্ডের মধ্যে দিয়ে মোদকের শেপে তৈরি করে নিচ্ছি গণেশের প্রিয় মোদক। গণেশ পুজো, ঘরে যদি গণেশ থাকে আর তার জন্য মোদক হবে না, এটা তো হতে পারে না। আমি প্রত্যেক বছরই মোদক আমি নিজে হাতে বানিয়ে দিই। প্রতি বছর বিভিন্ন স্বাদের মোদক ঠাকুরকে দিই।
এবছরে ইচ্ছে আছে 10 দিন ধরে গণেশের পুজো, আর আমি 10 দিন ধরে 10 রকমের রেসিপি করে গণেশকে দেব। আজকে আমি এই প্রথম দিন দেব মোদক, তাই সেটা তৈরি করে রাখছি। আর সেটা কিভাবে করলাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ বন্ধুরা, কলা পাতার উপরে এরকমভাবে মোদক দিন গণেশকে। প্রথমে কিন্তু মোল্ডারের মধ্যে আমি পেস্তা দিয়ে দিচ্ছি। পেস্তাটা দেওয়ার পর তারপরে কিন্তু ওই পুরটা ভরে দিলাম। এখন এবার মোল্ডার থেকে যখন বার করছি, দেখুন প্রত্যেকটা মোদকের মাথায় কিন্তু পুরো পেস্তায় ঠাসা। এইভাবে তৈরি করে নেব মোদকগুলো সব কটা। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আজকে আমার ভিডিওটা দেখছেন যারা প্রথমবার, তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে সবার। তবে আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।